ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হ্যাঁ জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে একটি হাদিসে আসছে, হাদিসটি অবশ্য সহিহ মুসলিমের মধ্যে আছে, আর অন্য হাদিসের কিতাবেও আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার ইরশাদ করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে অভাবী ব্যক্তি, অভাবী কে, রিক্ত হস্ত কে? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুফলিস হলো আমাদের মধ্যে আল মুফলিসু ফীনা মান লা দিনার লাহু ওয়া লা দিরহামা, যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই সেই আমাদের মধ্যে মুফলিস, সেই সবচাইতে আপনার অভাবী, রিক্ত হস্ত, খালি হাত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুফলিস হবে কিয়ামতের দিন ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে কাউকে গালি দিছিল, কারো কোনো হক নষ্ট করেছিল। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বিচার করবেন এবং বিচারের অংশ হিসাবে যাকে গালি দিছে তাকে তার নেক আমল থেকে কিছু দিয়ে দিবেন। এভাবে দিতে 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 সবার হক দিতে দিতে তার কোনো আমলাত থাকবে না, সে খালি হাত হয়ে যাবে। সে হলো প্রকৃত মুফলিস। দুনিয়াতে টাকা পয়সা নাই, এর চাইতে বড় অভাবী সেই হলো আসল খালি হাত, সেদিন হয়ে যাবে। তো এখন এই হাদিসের ভিত্তিতে আপনি বলতে চাইছেন যে যদি কেউ দুনিয়াতে কোনো কাফেরের হক মেরে থাকে, তাহলে কোনো কাফেরের কষ্ট দিয়ে থাকে, গালি দিয়ে থাকে, তাহলে তার কে তো আর সওয়াবের তার খাতাই নাই, তার অ্যাকাউন্টই না, রাখার জায়গাই নেই, তাকে সওয়াব ফেরত দিয়েও লাভ হবে না, সে তো জাহান্নামী। তাহলে সেক্ষেত্রে এই কাফেরের হকটা আল্লাহ তাআলা কিভাবে ফেরত দিবেন? তো এ সম্পর্কে যেহেতু কোরআন এবং সহিহ সুন্নাহ বিস্তারিত কোনো বিশ্লেষণ পাওয়া যায় না, তো এর প্রকৃত ধরন কি হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি অনেকগুলো উভয়ের ভিতরে একটা হলো, পশু পাখি কি যেরকম একজন আরেকজনকে ঠোকর দেওয়ার সুযোগ দিবেন, আল্লাহ তাআলা এরকম কোনো সুযোগ হয়তো সেখানে দিতে পারেন। অথবা ওই ব্যক্তিকে সে কাফেরের হক মারার কারণে সামান্য শাস্তি দিতে পারেন, তারপরে তাকে মুক্তি দিতে পারেন। অথবা তার যে মর্যাদা, মর্তবা জান্নাতে হিসাবে, সে মর্তবা আল্লাহ তাআলা কমায় দিবেন। এভাবে আরো বিভিন্ন পদ্ধতি হতে পারে। প্রকৃত অবস্থা কি হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।